হ্যালো বন্ধুরা, আমি রুনা আবার এসেছি গল্পকথায় নতুন গল্প নিয়ে। আজকের গল্প মধু। একটি ছোট্ট গ্রামের মেয়ে মধু। একটি দরিদ্র পরিবারে তার জন্ম। মধু তখন নবম শ্রেণীর ছাত্রী। হঠাৎ একদিন স্কুল থেকে ফিরে সে শুনল তার বাবা তার বিয়ে ঠিক করেছে পাশের গ্রামে। পাশের গ্রামের মধ্যবিত্ত পরিবারের ছেলে অরুণ। অরুণের স্ত্রী অরুণকে ডিভোর্স দিয়ে দেওয়ায় সে দ্বিতীয় বিয়ে করতে চায়। যথারীতি অরুণ ও অরুণের দাদা মধুকে দেখতে আসে। তাদের পছন্দও হয়। মধু যেন আকাশ থেকে পড়ে। তার অনেক স্বপ্ন ছিল, সে অনেক দূর পড়বে, কলেজে পড়বে, চাকরি করবে। কিন্তু হঠাৎ বিয়ের কথা শুনে হতাশ হয়ে যায় সে। ঘরে দরজা বন্ধ করে কিছুক্ষণ কাঁদে। মা তাকে বোঝায় সে বা তারা খুব গরিব, তাদের মেয়ে বড় হলে ভালো পাত্রের সঙ্গে বিয়ে দেওয়া একটা স্বপ্নকে ছোঁয়ার মতো। তাছাড়া তার ছোট বোনও আছে, তারও বিয়ে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। মধু কিছু বলতে পারে না আর, সে রাজি হতে বাধ্য হয়। পাত্রের নাম অরুণ, পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তার ডিভোর্স হয়ে গেছে বছর খানেক আগে। অরুণকে ছেড়ে চলে গেছে তার প্রথম স্ত্রী, তাই সে আবার দ্বিতীয় বিয়ে করতে চায়। বিয়ে হয়ে যায় মধুর বিনা পয়সায়। বিয়ে খুব বেশি জাঁকজমক হয় না। শ্বশুরবাড়ি এসে তার কান্না পায়। কেউ তাকে পছন্দ করে না। একে অল্প বয়সী মেয়ে, তার উপর বিনা পয়সায় বিয়ে। মধুকে যেন তারা কাজের লোক মনে করে। শাশুড়ি, দুই যা, ননদ তাকে সব সময় তাচ্ছিল্য করত। তার কোনো কাজ, কথাবার্তা কিছুই তারা পছন্দ করত না। সব সময় মধু একাকী ঘরে দরজা বন্ধ করে বসে বসে কাঁদত। কেউ তাকে গুরুত্ব দিত না, কোনো কথাও বলতো না। সব সময় কাজের লোকের মতোই মনে করত তারা। তারপর তার পুত্রের জন্ম হলো। মধু ভাবল এবার বোধহয় তার কষ্ট কিছুটা কমবে, কিন্তু হায় রে কপাল, তার বদলে আরও কষ্ট হতে লাগলো। অন্য দুই জায়ের কন্যা সন্তান, তাই তারা ঈর্ষান্বিত হয়ে পড়ল। বাচ্চাটাকে সে কাজের চাপে কোনো সময় কোলে নিতে পারত না, সময়ে খাওয়াতেও পারত না। বারবার বাচ্চাটা অসুস্থ হতে লাগলো। একবার বাচ্চাটার এমন অবস্থা হলো, মনে হলো সে আর বোধহয় বাঁচবে না। অতঃপর অরুণ সিদ্ধান্ত নিল সে ছেলে বউকে নিয়ে শহরে ঘর ভাড়া করে থাকবে। তাই হলো। তারপর সবাইকে ছেড়ে তারা শহরে নতুন করে ঘর বাঁধল। শুরু হলো আর এক নতুন লড়াই। একা আয়ে সংসার চালিয়ে বাচ্চাটাকে বড় করে তোলা। মধু আবার পড়াশোনা করতে লাগলো। ছেলের যখন 7 বছর বয়স, মধু একটা চাকরি পেল। মধুর সংসার মধুময় হয়ে উঠল। মধু প্রমাণ করে দিল যে কোনো পরিস্থিতিই একজন মানুষের স্বপ্ন, আশাকে ধ্বংস করতে পারে না, যদি তার মনে সাহস ও দৃঢ় সংকল্প থাকে। আজকের গল্প এখানেই শেষ হলো। ধন্যবাদ। আবার আসবো পরের গল্প নিয়ে। গল্পকথায় রুনা।